মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার কেন্দ্রে চলে আসেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 24শে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবে কিনা সে নিয়েও অন্তর্বর্তী আমল থেকেই সরগরম ছিল রাজনীতির মাঠ। এ বিষয় নিয়েই কথা বলবো আজকের এখন চলতিতে। সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম। দর্শক, 3 সরকারের আমলে দায়িত্ব পালন করছেন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি একমাত্র ব্যক্তি যিনি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আগের শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনো পর্যন্ত বহাল রয়েছেন। বিভিন্ন সময় তার পদত্যাগ বা অপসারণ নিয়ে বেশ গুঞ্জন ছিল, তবে এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় কিংবা আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের খবরে দেখা গিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে থাকছেন না সেটি নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারাই। তার মতে শারীরিক সমস্যার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এছাড়া সরকারের নিজস্ব পরিকল্পনা তো রয়েছেই, সেই অনুযায়ী সরকার এগোবে এবং একটি রাজনৈতিক সরকার তো রাজনৈতিক পরিকল্পনা মাফিকই স্বাভাবিকভাবেই এগোবে। রাষ্ট্রপতি 2023 সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করেন। এরপর যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে 12 মে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট অর্থাৎ রিং স্থাপন করা হয়। গণঅভ্যুত্থানের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর। একটু যদি বলি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন মাঝে বিএনপি সরকার গঠন করলো এবং সেই বিএনপি সরকার গঠনের পরও সংসদে তার ভাষণের বিরোধিতা করে সংসদের ভেতরেই বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শন থেকে ওয়াকআউট, সব মিলিয়ে বেশ অস্বস্তিতেই সময় কাটিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। তবে গেল মে মাসে লন্ডন সফরকালে ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জেরে রাষ্ট্রপতি পদ হারাতে পারে বলে গণমাধ্যম খবরে হওয়ার পর মেয়াদের আগেই যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ আলোচনার কেন্দ্রে চলে আসে। ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টারের সংবাদটি আমরা পড়ছিলাম, সেখানে তাদের মতে একাধিক সূত্রের দাবি চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সূত্রগুলো জানায় রাষ্ট্রপতি 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে। এর পরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কিছুই আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করা হয়নি। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপি কারণ নয়, বিষয়টা আরও জটিল। তার ভাষ্য, শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময়ে দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের নানা উদ্যোগও পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। বিএনপির ওই নেতা বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। গত 17 জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করতে পারেন বা তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে। এছাড়াও যদি একটু উল্লেখ করে বলি, 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 2025 সালের 12 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় তিনি পদত্যাগ করতে চান। সে সময় তিনি আরও বলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয় এবং সেই সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের 24 ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেছেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, শাহাবুদ্দিনের পদ ছাড়াটা স্বাভাবিক প্রক্রিয়া। ওই সূত্রের ভাষ্য, তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক। সূত্রটি আরও দাবি করেছে, রাষ্ট্রপতি আগের রাজনৈতিক যোগাযোগ পুনর্স্থাপনের চেষ্টা করছেন, এমন তথ্য সরকারকে অসন্তুষ্ট করেছে। গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রাখাকে সরকার আর সমীচীন মনে করছে না বলেও সূত্রটির দাবি। বঙ্গভবন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, 1-2 দিনের মধ্যেই এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে একই সূত্র জানায়, আগামী 29 জুলাই 4টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। দর্শক, এই যে ইংরেজি সংবাদপত্র ডেইলি স্টার এই তথ্যগুলোই কিন্তু বলছে, এবং সেই সূত্রই কিন্তু আসলে গণমাধ্যম থেকে আমরাও এই বিষয়গুলো জানাচ্ছি। শুক্রবারই আজ অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এ খবর আরও জোরালো হয়েছে। থাইল্যান্ডের চিকিৎসা শেষে নির্দিষ্ট সময়ের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরায়। আজ দুপুর 12টার পর শাহজালাল বিমানবন্দরে তিনি নেমেছেন এবং সেখানে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আসলে বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে তার কিছুই জানেনি, তবে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার নিজেই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধানে রাষ্ট্রপতি পদত্যাগের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছে করলে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারবেন। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন। এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যখন জানতে চাওয়া হয়, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতেই পারবেন, সংবিধানেও সেই সুযোগ রয়েছে, এবং তিনি চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দিতেও পারবেন। এর বেশি তার কিছুই জানা নেই। এদিকে আজকে সকালে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি ইস্যুতে যখন তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন, তখন তিনি সকলকেই গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একটু এবারে বলি রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। যদি এই রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলেন আজ অথবা কাল, তাহলে নতুন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে? 90 দশকের আগে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান ছিল। 1991 সালে সংসদীয় ব্যবস্থা চালুর পর আগের পদ্ধতি বাতিল হয়ে যায়। তখন থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন এমপিদের পরোক্ষ ভোটে। তিনি রাষ্ট্রপ্রধান হলেও নির্বাহী ক্ষমতা ন্যস্ত হয়ে পড়ে প্রধানমন্ত্রীর ওপর। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। এক্ষেত্রে কেউ 2 বারের বেশি এই পদে থাকতে পারবেন না। মেয়াদ শেষ পদত্যাগ বা অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে থাকে। শূন্য রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অবশ্যই তাকে 35 বছরের বেশি ও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো যোগ্য হতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী 90 হতে 60 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আর বিপক্ষে প্রার্থী না থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তফসিল ঘোষণার পর সংসদ অধিবেশন চলাকালীন এই নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। তবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সময়ে যদি অধিবেশন না থাকে, তাহলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করে ভোট গ্রহণের কমপক্ষে 7 দিন আগে অধিবেশন আহ্বান করবেন। পদটি শূন্য হয় কিভাবে? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ, শারীরিক অসামর্থ্য বা অভিশংসন হলে এই পদ শূন্য হয়ে থাকে। এছাড়া গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের কারণেও রাষ্ট্রপতি অপসারিত হতে পারেন। আর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন স্পিকার। একটু উল্লেখ করে বলতে চাই, 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়ে তারা এই নিয়ে বঙ্গভবনের সামনেও আন্দোলন করেছিলেন। তবে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক কারণে তাকে সরাতে রাজি হয়নি। তাছাড়া দেশের অন্যতম বড় দল বিএনপিও তখন এই বিষয়ে কোনো সায় দেয়নি। শেষ পর্যন্ত সেই দাবি স্থিমিত হয়ে যায়। এখন আবারও রাষ্ট্রপতি পদত্যাগের আলোচনা জোরালো হয়েছে। 2024 সালের 7 আগস্ট
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনেই শপথ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একাধিকবার আলোচনায় ওঠে রাষ্ট্রপতি পদত্যাগ কিংবা অপসারণের বিষয়টি। মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে মাঝে মাঝে উত্তপ্ত হয়েছে রাজপথ, তবে শেষ পর্যন্ত তিনি বহাল রয়েছেন। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আবারও যে তার এই পদত্যাগের বিষয়টি সামনে এসেছে, অপেক্ষা করতে হবে আদৌ কি তিনি পদত্যাগ করবেন কিনা, আসলেই তিনি পদত্যাগ করছেন কিনা সে পর্যন্ত জানতে হলে বা দেখতে হলে আমাদেরকে এখন আসলে অপেক্ষাই করতে হবে। দর্শক, এই ছিল এখন চলতির আজকের আয়োজন।